বিরাট পরিমাণ ফসল উৎপাদিত ফসল শহর অঞ্চলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তো এই যে সুফল বাংলা কি এটাকে আরও নতুনভাবে বিস্তারের জন্য কী কী ব্যবস্থা? সুফল বাংলা ব্র্যান্ড হচ্ছে এই জন্য যে চাষিদের কাছ থেকে সোজাসুজি পয়সা দিয়ে নিয়ে শহরে সবজি কম দামে পৌঁছে দেওয়া। তো এই ব্র্যান্ডের মাধ্যমে কিছু এপিও ইত্যাদিকে আমরা দায়িত্ব দিয়েছি। আমাদের নিজস্ব ডিপার্টমেন্টে কিছু স্টলও আছে, আমাদের গাড়ি আছে, এখান থেকে সবজি নিয়ে গিয়ে যেমন ওইদিকে আছে ভাঙড়ের দিক থেকে, এখানে সিঙ্গুর থেকে, এরকম কয়েকটা জায়গা থেকে আমরা কিনি। আর শহরে নিজস্ব স্টলে বিক্রি হয়, কিছু এপিওকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, তারাও এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করে। এই যে সিঙ্গুরে কৃষক বাজার একটা হাব, এখানে সবজি কেনাকাটা হয়, চাষিরা নিয়ে আসেন। আমরা চেষ্টা করছি গাড়ি নিয়ে পুরো গ্রামে গিয়ে চাষিদের কাছ থেকে ডাইরেক্ট কেনা, যাতে ওদের খরচা ঝামেলা কম হয় আর টাটকা ফসল পাওয়া যায়, নাহলে মাঝখানে কিছু লোক ঢুকে পড়ে। তাই সুফল বাংলা এই যে প্রজেক্ট, একে পুরোপুরি নতুন করে ঢেলে সাজানো হবে, বিস্তারও করা হবে। অন্যান্য শহরে যেখানে শুরু হয়নি সেখানেও শুরু করা হবে, যাতে অনেক নতুন ছেলেপুলে ব্যবসা করার সুযোগ পায় আর চাষিরা ভালো পয়সা পায়। না, ফোড়েরাজ বন্ধ করবো আমরা আজকে, সেজন্য আমি দেখতে এসেছিলাম। এখানে অনেকের কাছ থেকে শুনলাম, আমাদের লোকাল এমএলএ সঙ্গে আছেন, তিনিও এসছেন, দেখেছেন। আগামীতে তিনি নজর রাখবেন, তিনি এর আগেও এসছেন। আগামী দিনে এই সমস্যাগুলো ওনার নজরে এসছে, এগুলো আমরা সমাধান করব। কৃষকদের কাছে গাড়ি যাতে যায় তার চিন্তা ভাবনা? হ্যাঁ, গাড়ি তো আছেই, কিন্তু গাড়িটা এই অবধি আসে, এখান থেকে আরও 10-15 কিলোমিটার দূর থেকে কৃষকরা নিয়ে আসেন, তাদের যেন আসতে না হয়। যেমন দুধ কালেকশন হয় গ্রামে গ্রামে, এক জায়গায় সবাই এলেন, ওখান থেকে আমরা কালেকশন, সে জমির ধারেও হতে পারে, সেখান থেকে ডাইরেক্ট কালেকশন হবে। কিষাণ মান্ডি তৈরি করা হয়েছে, মানে এখনো আছে সেইগুলো চাষিরা ঠিকভাবে? অনেক কিষাণ মন্ডি, অনেক বাজার পড়ে আছে আমাদের, আমি হিসাব নিয়েছি। সেগুলো আমরা ঠিকঠাক করে অকশন করব, যাতে সাধারণ মানুষ ইউজ করেন, ব্যবসা করতে পারেন।